খুবই গুরুত্বপূর্ণ একটা অনুবাদ নিয়ে এসেছি। আমাদের দেশে একটা ভুল অনুবাদ আপনাদেরকে সবসময় করাচ্ছে, সেটা হচ্ছে কোনো একটা সেন্টেন্স রয়েছে মানে আমরা যদি একটু ভালো করে দেখি যে রয়েছে অথবা আছে, আছে অথবা রয়েছে, এই কথাগুলো যদি থাকে তাহলে আমাদের দেশে এইভাবে করানো হচ্ছে যে আপনি দেয়ার আর অথবা দেয়ার ইজ দিয়ে সেন্টেন্স গঠন করেন। আসলে এমন কোনো রুলস নাই বা এমন কোনো এখতিয়ার নাই যে আছে বা রয়েছে থাকলে দেয়ার আর দেয়ার ইজ দিয়ে করতে হবে। দেয়ার আর এবং দেয়ার ইজ দিয়ে আপনি যে কোনো সেন্টেন্সে লিখতে পারবেন। দেয়ার আর আর দেয়ার ইজ দিয়ে আপনি যে কোনো সেন্টেন্সে লিখতে পারবেন, এরকম কোনো রুলস নাই। আর আছে বা ছিল এমনও কোনো রুলস নাই যে এগুলো থাকলে দেয়ার আর দেয়ার ইজ দিয়ে দিতে হবে। দেয়ার আর দেয়ার ইজ দিয়ে যদি আপনি সেন্টেন্স লিখেন তাহলে ওই সেন্টেন্সটা খুবই দুর্বল একটা সেন্টেন্সে পরিণত হয়। যেমন ধরেন আমরা একটা ছোট্ট আগে সেন্টেন্স দেখে আসি, তারপরে এইটা অনুবাদ আমরা করে দেখাচ্ছি। প্রথমে আমাদের বইগুলো, আমাদের যে বইগুলো আছে, আমাদের ছোটবেলার বই, সেই বইগুলোতে আছে এই পুকুরে অনেক মাছ আছে। সেই বইয়ে লেখা আছে যে দেয়ার আর মেনি ফিশ ইন দিস পন্ড, এরকম করে লেখা আছে। তো এই কারণে এইখান থেকে একটা কনসেপ্ট নিয়ে যে আছে অথবা ছিল, কোনো জায়গায় কোনো কিছু থাকলে বা কোনো জায়গায় কোনো কিছু হইলে বা সাবজেক্ট না খুঁজে পাওয়া গেলে তাহলে দেয়ার আর দেয়ার ইজ দিয়ে করতে হয়, এরকম করে আমাদেরকে শেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি দেয়ার আর দেয়ার ইজ যে কোনো সেন্টেন্সে আপনি বসাতে পারবেন। আর আবার বলে দিচ্ছি, দেয়ার আর অথবা দেয়ার ইজ এই সেন্টেন্সগুলো কখনো আপনি পত্রিকাগুলোতে দেখতে পাবেন না, খুবই কম, রেয়ার, একদম রেয়ার। পত্রিকাগুলোতে আসে না বললেই চলে, এরকম একটা অবস্থা। তো আমরা এই সেন্টেন্সটার উপরে লক্ষ্য করে আমরা যখন এই সেন্টেন্সটা করতেছি, এই যে যেমন এই সেন্টেন্সটা অনেকে আপনাকে দেখাচ্ছে, আমরা দেখেছি মাশাআল্লাহ যে এখানে ওনারা দেয়ার আর দেয়ার ইজ যুক্ত করতে বলছে। আপনার মাথায় এটা কখনোই ঢুকবে না যে দেয়ার আর দেয়ার ইজ। যেমন এই সেন্টেন্সটা দেখেন, আমি দেয়ার আর দেয়ার ইজ ছাড়াই করতে পারি, সেখানে দেয়ার আর দেয়ার ইজ না দিলেও চলে। যেমন ধরেন বাংলাদেশের ভবিষ্যৎ কর্মসংস্থান, এইটা হচ্ছে আমার সাবজেক্ট। তারপরে কি বলতেছে, নিয়ে অনেক আশাবাদ ও সম্ভাবনা রয়েছে। তো আমরা কি বলতে পারি, ভার্ব কি এই যে রয়েছে, তাহলে দ্য future employment, the future employment of Bangladesh, okay, of বাংলাদেশ। এই যে আমার সাবজেক্ট বসে গেল, আর ভার্বটা কি রয়েছে, তাহলে এখানে আমি হ্যাজ দিলাম। আমরা বলি না আই হ্যাভ এ পেন, হি হ্যাজ এ পেন, তার মানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ওই যে হ্যাজ বসেছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি, দ্য ফিউচার এমপ্লয়মেন্ট অফ বাংলাদেশ হ্যাজ কি আছে, অনেক আশাবাদ। মানে আমরা বলতে পারি কি, মেনি হোপস, হোপস এর সাথে কি করব, এস যুক্ত করে দেব, এন্ড কি করব, এন্ড পসিবিলিটি। সম্ভাবনা ইংলিশ কি, সম্ভাবনা ইংলিশ হচ্ছে পসিবিলিটি। দেখেন হয়তো আপনাকে অনেকে এটা দেয়ার আর দেয়ার ইজ দিয়ে করে দেখাচ্ছে, ভাই দেয়ার আর দেয়ার ইজ দিয়ে যে কোনো সেন্টেন্স করা যাবে, কিন্তু ওই সেন্টেন্সটার ভ্যালুটা কমে যায়। আধুনিক ইংলিশের সাথে দেয়ার আর দেয়ার ইজ যায় না। আপনি যে কোনো সেন্টেন্সে, এই সেন্টেন্সে আপনি দেয়ার আর দেয়ার ইজ দিয়ে করতে পারবেন। লাইক আমি যদি আপনাকে আরেকটা সেন্টেন্স দেখাই, ধরেন এই সেন্টেন্সটা, যে এখানে দেখেন আছে বা ছিল, এরকম কোনো কিছু কি আছে, নাই, কিন্তু আমি এটা দেয়ার আর দেয়ার ইজ দিয়ে করতে পারবো, কিন্তু সেন্টেন্সটা দুর্বল। দেখেন এখন আমরা আছে অথবা ছিল এমন কোনো কিছু না থাকলেও যে কোনো সেন্টেন্সকে দেয়ার আর দেয়ার ইজ দিয়ে করতে পারবো। যেমন ধরেন বাংলাদেশের চাকরির বাজার অনেক সুযোগ দিচ্ছে, তো এখানে আমি ধরেন দেয়ার আর দেয়ার ইজ দিয়ে করলাম যে দেয়ার আর মেনি অপরচুনিটিস, ধরেন জব অপরচুনিটিস দিলাম, জব অপরচুনিটিস, ঠিক আছে, দেয়ার আর মেনি জব অপরচুনিটিস, ওকে। তারপরে কি বলছে, কোথায়, বাংলাদেশের চাকরির বাজার, ঠিক আছে, কোথায়, ইন বাংলাদেশ জব মার্কেট। দেখেন এতে কি হলো, আপনার লেখাটা একটু কঠিন হয়ে দাঁড়ালো, বাংলাদেশ জব মার্কেট। দেখেন এইটা লেখাটা কি হলো, একটু কঠিন হয়ে গেল না, যে এই যে দেয়ার আর দেয়ার ইজ এগুলো যুক্ত করতেছেন, আপনি একটা নতুন জিনিস যুক্ত করে নিচ্ছেন, ভাবটাকে সামনে হটাতে হচ্ছে, তারপরে দেয়ারের সাথে ভাবটাকে দিতে হচ্ছে, একটা সমস্যার সৃষ্টি হয়ে গেল। এই সমস্যায় পড়বেন নাকি আরো সুন্দর জিনিসগুলো দিয়ে আপনি তৈরি করবেন, হ্যাঁ, এটা আপনাকে ভাবতে হবে, লাইক দ্যাট। আচ্ছা ধরেন এইখানে আমরা বলছি যে মাঠে অনেক শিশু খেলছে, আমরা আগে সেন্টেন্সটা দেখি,
ধরেন এইটাতে আমরা এটা লিখলাম, আবার এটা দেয়ার আর দেয়ার ইজ ছাড়াও কিন্তু করা যায়, তাই না? যেমন দেখেন বাংলাদেশের চাকরির বাজার, বাংলাদেশের চাকরির বাজার, তাহলে বাংলাদেশের জব মার্কেট, দেখেন এটা সাবজেক্ট, জব মার্কেট, দেখেন এটা সাবজেক্ট, আর কি সুযোগ দিচ্ছে, সুযোগ দেওয়া ইংলিশটা হচ্ছে অফার করা, মানে আপনি অফার করতেছেন। তো দেখেন এখানে অফার বসায় দেন, অফার্স কি বলছে, ম্যানি অপরচুনিটি, অনেক সুযোগ, ম্যানি অপরচুনিটি, দেখেন এই যে দেখেন, দেখছেন অপরচুনিটি। সো এই যে দেখেন ম্যানি অপরচুনিটিস হয় আর কি, ম্যানি অপরচুনিটিস। তো দেখেন আমি এই সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটা লিখলাম, আপনি দুইটা সেন্টেন্সে এখানে জব মার্কেট এটা লিখলে হয়। আচ্ছা আপনি দুইটা সেন্টেন্সের দিকে লক্ষ্য করেন, দেয়ার আর দেয়ার ইজ এগুলো যখন বসাবেন তখন সেন্টেন্সগুলো দেখেন অনেক কঠিন, এবং আছে বা ছিল কোন একটা জায়গায় থাকলে দেয়ার আর দেয়ার ইজ হয়, এগুলো কোনো রুলস এর মধ্যে নাই, ছিলও না আগে কখনো। বাংলাদেশে এগুলো পড়ানো হচ্ছে এবং খুবই দুর্বল সেন্টেন্স হিসেবে এগুলো পড়ানো হচ্ছে। যেমন ধরেন মাঠে অনেক শিশু খেলছে, আমরা সচরাচর ইংরেজিতে কি লিখি, যে মেনি চিলড্রেন, ঠিক আছে? তারপরে কি বলছি, আর প্লেইং, কোথায় খেলছে, ইন দা ফিল্ড, এই যে দেখেন ইন দা ফিল্ড। এখন অনেকেই এইটাই আপনাকে করাচ্ছে, ধরেন এইটাই আমরা করলাম, এটাকে আমরা দেয়ার আর দেয়ার ইজ দিয়ে করে দিই না, এটাকে আমরা দেয়ার আর দেয়ার ইজ দিয়ে করে দিতে পারবো। তার মানে যে কোনো সেন্টেন্সকে আপনি দেয়ার আর দেয়ার ইজ দিয়ে সেন্টেন্স লিখে ফেলতে পারবেন, কিন্তু এইগুলো সেন্টেন্স খুবই দুর্বল সেন্টেন্সে পরিণত হয়। লাইক আপনি নিউজ পেপার পড়লেও এই জিনিসগুলো দেখবেন, বুঝবেন আরো বেশি। যেমন মাঠে অনেক শিশু খেলছে, তো এটাকে আমরা বলবো দেয়ার আর ম্যানি চিলড্রেন, এই যে দেখেন দেয়ার আর ম্যানি চিলড্রেন, ঠিক আছে? দেয়ার আর ম্যানি চিলড্রেন এটা আমরা বসালাম, তারপরে কি বসাবো, দেয়ার আর ম্যানি চিলড্রেন প্লেইং ইন দ্য ফিল্ড, there are many children play in the field, ঠিক আছে? there are many children playing in the field, playing in the field হবে, playing in the field, এই যে দেখেন playing in the field, এখানে ing দিয়ে দিই, playing in the field। মানে এখন ঘটনা হচ্ছে দেখেন আমরা যে কোনো সেন্টেন্সে দেয়ার আরটাকে যুক্ত করে দিচ্ছি সামনে, এই যে দেখেন দেয়ার আর ম্যানি চিলড্রেন, এইভাবে যুক্ত করে দিচ্ছি। তো দেয়ার আর আপনি যে কোনো সেন্টেন্সের শুরুতেই বসাতে পারেন, দেয়ার ইজ আপনি যে কোনো সেন্টেন্সের শুরুতেই বসাতে পারেন। এর জন্য আছে অথবা ছিল এমন কোনো কিন্তু রুলস আমরা দেখি না সচরাচর বাংলাদেশে, এটা শেখানো হয় দেয়া আছে বা ছিল। যেমন আমরা এই জিনিসগুলা পেয়েছি হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে, যেমন স্পোকেন ইংলিশের জন্য এটা ঠিক আছে, আর হচ্ছে আপনার রাইটিং ইংলিশের জন্য খুব একটা বেটার না, বাট মোটামুটি ভাবে ঠিক আছে, খুবই দুর্বল সেন্টেন্স হিসেবে ঠিক আছে, বাট স্ট্রং সেন্টেন্স হিসেবে দেয়ার আর দেয়ার ইজ খুব না, তবে স্পোকেন ইংলিশ এটা খুব অ্যাভেলেবেল, ঠিক আছে? তো রাইটিং ইংলিশের জন্য করতে হলে দেয়ার আর দেয়ার ইজ দিয়ে সেন্টেন্স না লিখাই বেস্ট হবে, কারণ এগুলো সেন্টেন্স দিলে সেন্টেন্সের সাবজেক্ট দুর্বল হয়ে যায় অনেক বেশি। তবে ভুল না, এগুলা ভুল পদ্ধতি না, মানে ভুল পদ্ধতি হচ্ছে আছে বা ছিল থাকলেই যে শুধুমাত্র সেন্টেন্স দেয়ার আর দেয়ার ইজ দেওয়া হয় এমনটা কোনো কিছু না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটু লাইক অথবা কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।